নমস্কার বন্ধুরা, আমি মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে ঝিঙে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো, এই ঝোলের আনাজটা আমি ভালো করে ভেজে নেব। আমি মাছের ঝোল করব, তাই জন্য জিরে আর শুকনো লঙ্কাটা, মানে কাঁচা লঙ্কা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তো এই জিরে আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে বেটে নেব। আমি এক হাতে বাঁশপাতার জাল দিচ্ছি আর এদিকে ঝোলের আনাজটায় জল ঢেলে দিয়েছি। তো ওটা আস্তে আস্তে সেদ্ধ হোক আর আমি ততক্ষণ মশলাটা বেটে নেব। তো জিরে আর এই কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি আর এদিকে জাল দিয়েছি, ভাত হচ্ছে একদিকে আর একদিকে মাছের ঝোলের আনাজগুলো সেদ্ধ হচ্ছে। তো এইভাবে করে আমি মশলা বাটছি আর এক হাতে করে জাল দিচ্ছি। জোড়া উনুন, একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছের ঝোল হচ্ছে। তো আমি মশলাটা বেটে নিয়েছি। এবার যে আমি চচ্চড়িটা করব, তো সেই চচ্চড়ির আনাজগুলো আমি কেটে নিচ্ছি। এটা উঁচছে। উচ্ছেগুলো মাঝখান দিয়ে চেয়ে দিয়ে সরু সরু করে এইভাবে উচ্ছেগুলো কেটে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি বেগুন। এটা বেগুনটাও কেটে নেব। বেগুনটাও সরু সরু করে মাঝখান দিয়ে চেয়ে দিয়ে বেগুনটাকেও এইভাবে কেটে নিলাম। এটা কাঁচা টমেটো, এই কাঁচা টমেটোটাও আমি চচ্চড়ির মধ্যে দিয়ে দেব। এটা হলো শুকো মাছ, মানে মাছ শুকিয়ে রোদে দিয়ে বিক্রি করে, আমি সেখান থেকে আমরা কিনে নিয়ে এসেছি। তো এটাকে শুকো মাছ বলে। জলের মধ্যে এইভাবে 2-4 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে। তো জল দিয়ে ওটা ভিজিয়ে রেখে দিলাম। এখানে পাঁচফোড়ন আর পেঁয়াজটা, আর তার উপরে ওই ভিজানো শুকো মাছটা 5 মিনিট হয়ে গেছে, ওই মাছগুলো এর ওপর আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, নইলে মাছটা আঁশটানি গন্ধ ছাড়বে। এই পেঁয়াজ আর মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। দেখো, মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর ওপর যে সবজিগুলো কেটে নিয়েছিলাম, সেই সবজিগুলো এর ওপর দিয়ে দেবো সব। এই সবজিগুলো দিয়ে ওটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর ওপর একটু জল দিয়ে দেবো। তো আমার মাছের ঝোলটা দেখো হয়ে গেছে। এদিকে ভাতও হয়ে গেছে, কেমন ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ। গরম গরম ভাত, মাছের ঝোল, আর এদিকে চচ্চড়ি হয়ে এসছে। দেখো, যে জল দিয়েছি জলটা ফুটছে, জলটা শুকিয়ে গেলেই চচ্চড়িটা আমার হয়ে যাবে। আর আমি এদিকে দেখো আমের চাটনি বসিয়ে দিয়েছি। আমটা তেলের ওপর ভেজে নিয়েছি, এর ওপর সর্ষে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে ভেজে নেওয়ার পরে নুন দিয়ে হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে আমসত্ত্ব দিয়ে দিলাম। একটু ফুটে উঠছে, বাদাম দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো আমি কিশমিশ। দিয়ে এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। এগুলো ফুটে গেলে এর ওপর আমি চিনি দিয়ে দেবো। দেখো, চিনি দিয়েও ফুটিয়ে নিয়েছি। আমের চাটনিটা ফুটছে, হয়ে এসছে আমার। দেখো, এদিকে চচ্চড়িটা কত সুন্দর কালার হয়েছে। চচ্চড়িটা পুরো শুকনো হয়ে গেছে জলটা। তো আজকে দুপুরের খাবার মাছের ঝোল, আমের চাটনি আর শুকো মাছের তেঁতো চচ্চড়ি।